হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম চিকেন নুডল স্যুপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ছোট বড় সকলেই খেতে পারেন এই হেলদি স্যুপ। স্যুপ খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা এই স্যুপটি ভীষণ সহজেই বানাতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন নুডল স্যুপ আপনারা কিভাবে তৈরি করবেন ভিডিওটি দেখে নিন। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুটা সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন বাটার। এবার বাটারটা সম্পূর্ণ গলে এলে খুব ভালো মতন গলে এলে তাতে দিয়ে দেব দারচিনি, কিছু লবঙ্গ আর কিছু গোলমরিচ। তাতে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট ঝিরি করে কাটা রসুন কুচি আর ছোট্ট ছোট্ট করে কাটা আদা কুচি। দুটোকে হালকা সামান্য একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে এবারে তাতে দিয়ে দেব এক বাটি ঝিরি ঝিরি কুচনো করে কাটা পেঁয়াজ কুচি। সম্পূর্ণটা আবারও খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব এক বাটি ছোট্ট ছোট্ট করে কাটা গাজর কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু স্প্রিং অনিয়ন। স্যুপের সবজি সাধারণত একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটতে হয়। এবার সম্পূর্ণটা খুব ভালো মতন একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি তাতে দিয়ে দিচ্ছি একদম ছোট নয়, বেশ ছোট ছোট করে টুকরো করে রেখেছি কিছু চিকেন, হাড় সহ চিকেন দিয়ে দিলাম তাতে। আর তাতে দিয়ে দেব স্বাদ মতন 1 চামচ নুন। খুব ভালো মতন নাড়াচাড়া করে মেশাতে হবে। একটু ভালোভাবে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে দিন। খানিকক্ষণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দেব 3 কাপ থেকে 3.5 কাপ মতন জল। এই স্যুপটা কিন্তু সকলেই খেতে ভীষণ ভালোবাসে। এই স্যুপে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। যাদের মুখে একদম স্বাদ নেই তারা এই স্যুপটি একবার খেলে মুখে স্বাদ চলে আসে। এবার আমি তাতে দিয়ে দিলাম 3.5 কাপ মতন জল। 3 থেকে 3.5 কাপ জল। এবার খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাতে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার 10 মিনিট বাদে ঢাকনা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিন যে চিকেনের টুকরোগুলো বেশ সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা আমাদের বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবারে আরেকটু হালকা নাড়াচাড়া করে যখন এইভাবে ফুটতে থাকবে তখন তার ওপর দিয়ে দেব 3 প্যাকেট ম্যাগি। এইভাবে একদমই কিন্তু আমি ভাঙিনি ম্যাগিগুলোকে। এইভাবে 3 প্যাকেট ম্যাগি ওপর দিয়ে দেব। এবার ম্যাগিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু হালকা হালকা ডুবিয়ে রাখতে হবে। তাতে ম্যাগিগুলো একদমই ছাড়িয়ে যাবে। একদম একটা ম্যাগিও ছাড়াইনি, গোটা গোটাই দিয়ে দিলাম। এবার হালকা ডুবিয়ে রেখে তার ওপর দিয়ে দেব 2 থেকে 3 চামচ সয়া সস, 2-3 টেবিল স্পুন সয়া সস। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচ দিয়ে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এবারে 1 বাটি স্প্রিং অনিয়ন। প্রথমে আমি সবজিগুলো ভাজার সময় অল্প দিয়েছি, এবার তাতে দিয়ে দিলাম 1 বাটি স্প্রিং অনিয়ন। আর তাতে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন। প্রথমে সবজিগুলো ভাজার সময় আমি অল্প নুন দিয়েছি, এবারে জল দিয়ে ম্যাগিগুলো দিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে সম্পূর্ণটা দেখুন ম্যাগিগুলো দেখুন টুকরো টুকরো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখতে হবে ভালোভাবে নেড়েচেড়ে। ঢাকা দিয়ে রাখুন মিডিয়াম টু লো ফ্লেমে আরো 10 মিনিট।
10 মিনিট বাদে খুব ভালোভাবে ফুটে এলে ঢাকনা সরিয়ে একটু হালকা হালকা নাড়াচাড়া করে দিন। একটু হালকা হালকা নাড়াচাড়া করে দেখুন ম্যাগিগুলো সম্পূর্ণই বেশ সুন্দরভাবে ছাড়িয়ে গেছে। এবারে তাতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। হালকা জলে খুব ভালো মতন গুলে নিতে হবে একটি বাটিতে, একদমই যেন দলা ধরে না থাকে। এবার সম্পূর্ণ আস্তে করে তার উপর দিয়ে ঢেলে দিন। যে জলের যে পাতলা ভাবটা, সেই ভাবটা সুপে থাকবে না, একটু গাঢ় গাঢ় হবে। এবার তা দিয়ে 2 মিনিট হালকা ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট খুব ভালোভাবে ফুটে এলে একদম কিন্তু তৈরি আমাদের এই চিকেন স্যুপ। এবার আস্তে আস্তে সুন্দরভাবে বাটিতে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন। জিভে জল চলে আসার মতন একটি দারুণ স্যুপ। বন্ধুরা, আশা করি আপনাদেরও রেসিপিটি ভীষণ ভালো লাগবে। গরম গরম এই স্যুপ খেতে কিন্তু ভীষণ টেস্টি। ছোট বড় সকলেই খেতে পারেন এই টেস্টি টেস্টি স্যুপ। যাদের মুখে একদম স্বাদ নেই আর যারা চিকেন স্যুপ এইভাবে কখনোই বানিয়ে খাননি, তারা এইভাবে ম্যাগি দিয়ে চিকেন স্যুপ বানিয়ে অবশ্যই একবার খেয়েই দেখবেন। সত্যি রেসিপিটি কিন্তু ভীষণ লোভনীয় একটি রেসিপি। এইরকম স্যুপ হলে বাচ্চারা তো প্রতিদিন খেতে চাইবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে নিন এই টেস্টি টেস্টি নুডলস দিয়ে চিকেন স্যুপ।